ঘুষ ছাড়া সেবা মেলে না চট্টগ্রামের ভূমি ও সাব রেজিস্ট্রার অফিসগুলোতে। চাহিদা মতো টাকা না দিলে পদে পদে ভোগান্তিতে পড়তে হয়। অফিসে নিয়মিত আসেন না জেলা রেজিস্ট্রার, থাকেন ঢাকায়। সপ্তাহে 2 থেকে 3 দিন অফিসে আসার কথা স্বীকারও করেছেন তিনি। তার দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব জানেন। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। আর ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের অধীনে চট্টগ্রামে আছে 21টি সাব রেজিস্ট্রার অফিস। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য বলছে 2023-24 অর্থ বছরে এই অফিসগুলো থেকে রাজস্ব আয় হয়েছে 1090 কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র 2024 সালে আয় হয়েছে 966 কোটি টাকা। তবে ভূমি সংক্রান্ত সেবা পেতে পদে পদে গুনতে হয় টাকা, ঘুষ ছাড়া মেলে না গ্রাহক সেবা। দুর্নীতিবাজদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। জনগণ যেহেতু যাকে যেখানে ধরবে, টাকা দিতে দিতে জায়গা জমি বিক্রি মানে হান্ডি পাতিল বিক্রি করার সময় হয়ে গেছে। ওই আগের মতো এগুলোর বলে 2000 টাকা লাগবে, এই একটা হতিয়ানে 1000 টাকা লাগবে। কি সরকারকে দিচ্ছে টাকাগুলা? এসব অনিয়ম দেখা যার দায়িত্ব, তিনিও নিয়মিত থাকেন না অফিসে। সপ্তাহে প্রতি সোমবার দুপুরে আসেন, আবার বৃহস্পতিবার দুপুরে চলে যান। ঢাকায় থাকেন বলে জানান তার অফিস সহকারী। জেলা রেজিস্ট্রার অফিসে না থাকার কথা স্বীকার করে বলেছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা জানেন। না, পাওয়া যায়, মাঝে মধ্যে ছুটিতে থাকে আর কি। আমি অফিসে যে মাঝে মধ্যে থাকি না, এটা আমার প্রফেশনাল হয়ে যায়। সাব রেজিস্ট্রার অফিসগুলোতে অভিযান চালিয়ে দুদক পেয়েছেন ঘুষ লেনদেনের প্রমাণ। অফিস সহকারী এবং প্রধান সহকারী তারা মূলত হোতা ছিল, এখানকার টাকা পয়সা তারা কালেকশন করে। তো এটা নিয়ে অভিযোগ এবং একটা চাকরির যে পদোন্নতি নিয়ে একটা অভিযোগ ছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভূমি অফিস সহ সাব রেজিস্ট্রি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেনের ক্ষোভ জানিয়েছেন সুশীল সমাজ। এসব বিষয়ে ওখানে এত বেশি অনিয়ম যেগুলো আমাদের চোখে পড়ে। একজন ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার এগুলো মনিটরিং করেন, জেলা রেজিস্ট্রার, ওনার দায়িত্ব হচ্ছে এগুলো দেখাশোনা করা, কিন্তু স্টেশনে গেলে তাকে পাওয়া যায় না। ভূমি অফিসগুলোতে অনলাইন সেবা সহজ করার দাবি ভুক্তভোগীদের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।